নমস্কার বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকলে বা শুয়ে থাকলে হঠাৎ করে অনুভব করেন হাত বা তার যে পাগুলো রয়েছে সেগুলো অবশ হয়ে আসছে। আবার অনেকের মনে হয়ে থাকে যে পায়ের মধ্যে যেন ছুঁচ ফুটিয়ে দিচ্ছে বা অনেকগুলো পিঁপড়ে একসঙ্গে কামড় দিচ্ছে। একে আমরা অনেক সময় চলতি ভাষাতে ঝিঁঝি করছে এটাও বলে থাকি। এবং কারো কারো ক্ষেত্রে হাত বা পা এতটাই ভারী হয়ে ওঠে যে তাকে মনে হয় যেন আর নাড়ানো সম্ভব নয়। অনেকেই ভাবেন যে এটা হয়তো সাধারণ কোনো ক্লান্তি, কিন্তু বারবার যদি এটা হয়ে থাকে তাহলে হয়তো আপনার কোনো ভেতরে সমস্যা রয়েছে যেটার লক্ষণ প্রকাশ পাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই যে হাত পা অবশ ভাব বা এই সমস্যাগুলো কেন হয়, এর পিছনে কি কি কারণ রয়েছে, কিছু কার্যকরী ব্যায়াম এবং ঘরোয়া কিছু উপায় যেগুলোর মাধ্যম দ্বারা আপনি এই অস্বস্তি থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন। তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু রেড ফ্ল্যাগ বা বিপদের লক্ষণ সম্পর্কে জানিয়েছি যা দেখা দিলে আপনাকে অতি অবশ্যই খুব দ্রুততার সঙ্গে ডাক্তারের পরামর্শ করতে হবে। প্রথমত হচ্ছে এই যে ঝিঁঝি ভাব, এটা কেন হয়? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে প্যারেস্থেসিয়া বলা হয়ে থাকে। মূলত এটা আমাদের শরীরে প্রধানত যে তিনটি কারণের জন্য হয়ে থাকে। প্রথম কারণ হলো স্নায়ুর উপরে যদি কোনো চাপ পড়ে, অর্থাৎ নার্ভ কম্প্রেশন। আমাদের সারা শরীরে তারের মতো কিন্তু পুরো শরীর জুড়েই এই নার্ভগুলো ছড়িয়ে রয়েছে। যখন আমরা কোনো সময় ভুল ভঙ্গিতে বসি বা কাজ করি বা এক হাতের ওপর ভর দিয়ে শুয়ে থাকি অনেকক্ষণ, তখন কোনো কারণে সেই অংশের যে স্নায়ুগুলো রয়েছে সেগুলোতে চাপ সৃষ্টি হয়, যার ফলে সাময়িকভাবে মস্তিষ্ক থেকে সংকেত আসা বন্ধ হয়ে যায় এবং সেই জায়গাটা আমাদের অবশভাব লাগে। দ্বিতীয় কারণ হলো রক্ত চলাচলে বাধা। রক্তনালী যদি সংকুচিত হয়ে যায় কোনো কারণে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন আমাদের হাতের সেই প্রান্তে বা পায়ের একদম শেষ প্রান্ত পর্যন্ত সঠিকভাবে আর পৌঁছতে পারে না, ফলে সেই অংশটি ভারী এবং নিস্তেজ হয়ে পড়ে। তৃতীয় কারণ হলো কিছু ভিটামিনের অভাব, যেমন আমাদের স্নায়ুর সুরক্ষার জন্য মূলত ভিটামিন B12, B6 এবং B1 অপরিহার্য। শরীরে এই ভিটামিনগুলো যদি ঘাটতি হয় কোনো কারণবশত, তাহলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে এবং সামান্য চাপ বা বেশ কিছুক্ষণ যদি নার্ভের উপরে চাপ পড়ে তাতেই কিন্তু আপনার এই সমস্যা বা লক্ষণগুলো তৈরি হয়। পরবর্তী কারণ হলো ডায়াবেটিস এবং থাইরয়েডের মতো সমস্যা। রক্তে যদি শর্করার মাত্রা অনেক বেশি থাকে এবং সেটা যদি দীর্ঘদিন ধরে হয়, তাহলে আপনার স্নায়ু বা নার্ভাস সিস্টেম কিন্তু ড্যামেজ হয়, যা নিয়মিত হাত পা অবশ হওয়ার একটি অন্যতম বড় কারণ। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রুত আমি 4টি ব্যায়াম সম্পর্কে আপনাদেরকে জানাবো। যদি আপনার হঠাৎ করে হাত পায়ে ঝিঁঝি এরকম ভাবটা আসে, অবশ ভাব আসে, তাহলে অবশ্যই আপনি এগুলো করতে পারেন এবং যদি আপনার এই সমস্যা ক্রনিক হয় তাতেও করতে পারেন। প্রথম ব্যায়ামটাকে আমরা বলতে পারি রিস্ট রোল, অর্থাৎ দুই হাত সামনের দিকে সোজা করে আপনাকে প্রসারিত করতে হবে। এবার আপনার হাতের যে কবজি রয়েছে সেটা ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে 10 বার করে ঘোরান। এতে হাতের স্নায়ুর উপরে যে চাপ বা প্রেসার পড়ছে সেটা অনেকটা কম হয়। আমাদের দ্বিতীয় ব্যায়াম হলো অ্যাঙ্কেল রোটেশন, অর্থাৎ আপনার পায়ে যে গোড়ালি রয়েছে সেই জায়গার কাজ। প্রথমে আপনাকে একটা চেয়ারে বসতে হবে, এক পা তুলে পায়ের পাতাটাকে গোল করে ঘোরানোর চেষ্টা করুন। এটা পায়ের নিচের অংশে যে রক্তটা জমে থাকার ব্যাপার সেই জায়গাতে রক্ত সঞ্চালনটাকে আরো ভালো করতে সাহায্য করে। তৃতীয় ব্যায়াম হলো শোল্ডার শ্রাগ। অনেক সময় ঘাড়ের সমস্যার কারণের জন্য হাতে এই ঝিঁঝি বা অবশভাব আসতে পারে, তাই কান দুটো কানের যতটা কাছাকাছি নিয়ে যাওয়া যেতে পারে, অর্থাৎ আপনার দুটো কাঁধ আমাদের যে কান রয়েছে তার কাছ পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। সম্পূর্ণটা না হলেও আপনি যতটা পারছেন, এবং 5 সেকেন্ড ওই জায়গাতে ধরে রাখার চেষ্টা করুন। চতুর্থ ব্যায়ামকে আমরা বলবো নার্ভ গ্লাইডিং। এটা কি, হাত সোজা করে তালু বাইরের দিকে রাখতে হবে এবং আপনার ভঙ্গিটা হবে যেন কোনো দেয়ালকে আপনি ঠেলছেন জোর দিয়ে। এরপর আপনার মাথা হাতের উল্টো দিকে হেলান দিতে হবে। এটি সরাসরি স্নায়ুকে প্রসারিত করে এবং রক্ত চলাচলকে বাড়ায়। এবারে কিছু ঘরোয়া প্রতিকার জানাবো যেগুলো অনেক সময় আপনাদের জন্য অত্যন্ত কার্যকর হবে এবং ওষুধ ছাড়াই বেশ কিছু সময় দেখবেন এই সমস্যা আপনার রিলিফ হচ্ছে। প্রথম হচ্ছে উষ্ণ তেলের মালিশ। রাতে ঘুমানোর আগে হালকা করে গরম আপনাকে সর্ষের তেল নিতে হবে, অথবা নারকেল তেলও নিতে পারেন। তারপর সেটা হাত বা পায়ে ভালো করে 5 থেকে 10 মিনিট ধরে ম্যাসেজ করতে হবে বা মালিশ করবেন। এটা আপনার পেশির যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে শিথিল করতে সাহায্য করে। দ্বিতীয় হলো আপনাকে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার দাবার খেতে হবে। পেশি এবং বিশেষ করে স্নায়ুর সুস্থতার জন্য ম্যাগনেসিয়ামযুক্ত খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রতিদিনের ডায়েটে পালং শাক, বাদাম, কলা, ডার্ক চকলেটের মতো খাবার যেগুলো রয়েছে সেগুলোকে রাখতে পারেন। তৃতীয় আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন আপনি হলুদ এবং দুধ।
দুধ। হলুদে থাকা কারকিউমিন রক্ত সঞ্চালনকে বাড়ায়। 1 গ্লাস গরম দুধে আধা চা চামচ পর্যন্ত আপনি হলুদকে মেশাতে পারেন, তারপর সেটা রাতে পান করলে কিন্তু দুর্দান্ত উপকার পাবেন। আমাদের নেক্সট উপাদান হলো দারুচিনি। দারুচিনি বিশেষ করে রক্তনালীর প্রসারণে সাহায্য করে। চায়ের সাথে আপনি দারুচিনিকে গুঁড়ো করে খেতে পারেন অথবা গরম জলের সঙ্গে দারুচিনি মিশিয়ে খেলে আপনি উপকার পাবেন। এই ব্যায়াম এবং ঘরোয়া প্রতিকার বা উপায় বা উপাদান যেগুলো বললাম সেগুলো বাদ দিয়েও কিছু জিনিস আপনাকে অতি অবশ্যই মেনে চলতে হবে, যেগুলো আপনার জীবনযাত্রার ক্ষেত্রে মনে হতে পারে একদম ছোট পরিবর্তন, কিন্তু তা আপনার জীবনকে আমূল বদলে দেবে এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য। যেমন টাইট পোশাক, জামাকাপড় এগুলোকে পরা বন্ধ করতে হবে। বিশেষ করে খুব টাইট মোজা, খুব টাইট জুতো, জিন্স বা প্যান্ট যেটা ইউজ করছেন সেটা যাতে খুব টাইট না হয়। হাতের যে হাত ঘড়ি এগুলো কিন্তু টাইট হলে রক্ত চলাচলে বাধা দেয়। দ্বিতীয় হচ্ছে ঘুমানোর সময় সঠিক বালিশ নির্বাচন করুন। খুব উঁচু অথবা খুব নিচু বালিশ ব্যবহার করবেন না, এতে আপনার ঘাড়ের স্নায়ুতে চাপ পড়তে পারে। পর্যাপ্ত পরিমাণে আপনাকে জল পান করতে হবে। ডিহাইড্রেশন বা জলের অভাব পেশিতে টান ধরা, খিঁচ ধরা এবং অবশ ভাবের মতো সমস্যাগুলো তৈরি করে। দিনে অন্তত কমপক্ষে 2 থেকে 3 লিটার আপনাকে জল পান করতেই হবে। এবারে আপনাদেরকে জানাবো যে রেড ফ্ল্যাগ সিমটম বা কখন আপনাকে অতি অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। সব সময় এটা সাধারণ সমস্যা নাও হতে পারে। যদি দেখেন যে জায়গাতে ঝিঁঝি ধরছে তার সঙ্গে শরীরের যে কোনো এক পাশ পুরোপুরি অবশ হয়ে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, মুখ সামান্য বেঁকে যাচ্ছে, তীব্র মাথা ব্যথার সঙ্গে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে, এই লক্ষণগুলো থাকলে কিন্তু সেটা স্ট্রোকের সম্ভাবনা হতে পারে। এমন অবস্থায় দেরি না করে দ্রুত অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সুতরাং বন্ধুরা, আমাদের শরীর বলা যেতে পারে আমাদের সঙ্গে কিন্তু কথা বলে। হাত পা অবশ, ঝিঁঝিভাব বা এই লক্ষণগুলো থাকা মানেই আপনার স্নায়ু বা রক্ত সঞ্চালনা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। আজকের বলা টিপসগুলো মেনে চলুন এবং অতি অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার যদি অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে বা এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করবেন। আর স্বাস্থ্য বিষয়ক এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।